হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে তোমরা? আশা করছি আল্লাহর রহমতে খুব বেশি ভালো আছো তোমরা। যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ উত্তর দিও আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে। তোমাদের একটি লাইক কমেন্টে আমি ভিডিও করতে খুবই অনুপ্রাণিত হই। প্লিজ লাইক কমেন্ট করো এবং যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার প্রত্যেকটি ভিডিওতে আমি সবসময় একটি কথাই বলি তোমাদের উদ্দেশ্যে, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার চ্যানেল কখনোই গ্রো হবে না, আমি কখনোই এগোতে পারবো না। তাই তোমাদের প্রচুর সাপোর্ট দরকার আমার। প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও, কারণ মানুষ মাত্রই ভুল ত্রুটি হতেই পারে, আমারও হতে পারে, এটা আমি স্বীকার করি। আমারও অনেক ভুলভ্রান্তি হতে পারে। প্লিজ আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার এই ভিডিওগুলিতে আমি আমার সাংসারিক যে কাজকর্ম, সেই কাজকর্ম এবং ফ্রি টাইমে যাই করে থাকি না কেন তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি কিভাবে কাজকর্ম করি বা রান্নাবান্না করি বা কী কাজকর্ম করি সেটাই তোমাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করি। সবটুকুন তো আর ভিডিও করে দেখানো সম্ভব হয় না, তাই যতটুকু পারি অতটুকুই ভিডিও করার চেষ্টা করি এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ তোমরা এই মতো অবস্থায় জানো যে আমার একটা ছোট বাচ্চা আছে। বাচ্চা নিয়ে আসলে আমি অনেক কিছুই করতে পারি না, অনেক ভিডিও করতে পারি না, ভিডিও আপলোডও করতে পারি না। অনেক বড় ইউটিউবাররা আছে, তাদের মতো তো আর ভালো ব্লগ বানাতে পারি না। আমি যতটুকু পারি অতটুকুই চেষ্টা করি। যতটুকু আমার আয়ত্তে আছে অতটুকুই আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। কারণ আমার এখন বন্ধু তো তোমরাই। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিভাবে চলবো? তোমরা সাপোর্ট করলেই তো আমার চ্যানেলটা গ্রো হবে, মানে আমি এগোতে পারবো আর কি। আল্লাহ পাক তো আছেনই, সবার আগে হচ্ছে আল্লাহ পাকের সাপোর্ট। তারপরে তো আমি কাজকর্ম করার চেষ্টা করব, নিজের চ্যানেলটাকে যতদূর সম্ভব বড় করার চেষ্টা করব। আল্লাহ পাকের সাহায্য ছাড়া তো কোনো কিছু সম্ভব না। তোমরাও সাহায্য করো, তোমরাও সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা এত দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আজকে আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ, আজকে আমি পিৎজা বানাচ্ছি। আমার হাজব্যান্ড পিৎজা বানাতে বলেছিল রমজানের মধ্যেই। ও বলতেছিল যে পিৎজা খাবে, তো আমাকে বলতেছিল তোমার হাতের পিৎজা আমার অনেক ভালো লাগে, তো বাসায় পিৎজা বানাও। আমি আজকে 4টে পিৎজা বানিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ ময়দা নিয়েছি। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি আর আড়ঙের একটা টক দই। অনেকে টক দই দিয়ে ও পিৎজার যে ডোটা, ওই ডোটা বানায়, আবার অনেকে এটা ছাড়াও বানায়, ইস্ট দিয়ে বানায় অনেকে। তবে আমি আসলে ইস্ট দিয়ে বানাই না সচরাচর, কারণ ইস্টের যে একটা স্মেল থাকে আমার ওই স্মেলটা একদমই পছন্দ না, বা আমার বাসারও অনেকের পছন্দ না, তো আমি ইস্ট দেই না। আমি সবসময় পিৎজা বানালে আমি এই আড়ঙের টক দইটা ইউজ করি। আড়ঙের টক দইটা যখন ইউজ করি এর মধ্যে আমি একটু বেকিং সোডা ইউজ করি আর কি। 3 কাপ ময়দার জন্য আমি টক দই ইউজ করেছি 1/3 কাপ টক দই। আর টক দইয়ের মধ্যে আমি 2 চিমটি দিয়েছি হচ্ছে গিয়ে বেকিং সোডা। এটা দিয়ে আমি কিছুক্ষণ 9 থেকে 10 মিনিটের মতো ঢেকে রেখেছি। ঢাকাতে দেখতেই পাচ্ছেন টক দইটা একটু বুদবুদের সৃষ্টি হয়েছে। তারপরে আমি ময়দাটা এগুলি দিয়ে সব মিশ্রণ দিয়ে আর কি মেখে নিয়েছি। ডোটা আমি ভালো করে মেখে এই ডোটাকে আবার আমি রেস্টে রেখেছি। রেস্টে আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো রেখেছি।
কারণ এটা রেস্টে না রাখলে ডোটা সেট হবে না, এটা সেট হতে সময় লাগে। আর এই ডোটা যত বেশি ভালো করে সেট হবে, পিজার যেই নিচের রুটিটা, সেই রুটিটা অতই পারফেক্ট হবে। আসলে বেশিরভাগ মানুষই কিন্তু এখন ফাস্টফুড পছন্দ করে। আর ঘরের বাচ্চা কাচ্চারা তো ওদের বলতে কোনো কথাই নেই, ওরা তো আরও বাইরের খাবারের অভ্যস্ত হয়ে যায়। বেশিরভাগ সময় বাচ্চা কাচ্চারা বাইরের খাবার টাবার পছন্দ করে, বিশেষ করে এই ফাস্টফুড আইটেম, পিৎজা, বার্গার, এইসব আর কি। তা আমরা যদি একটু বুদ্ধি করে, একটু কষ্ট হলেও বাসায় যদি এগুলি বানাতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের বায়নাও পূরণ হলো আর হাইজিনও মেনটেন হলো আর কি। যত যাই বলি না কেন, আমরা বাইরের যত খাবারই আমরা খাই না কেন, ঘরের খাবারই কিন্তু বেস্ট। কারণ ঘরের খাবারটা আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে বানাচ্ছি, ভালোভাবে বানাচ্ছি। এটা তো আর খারাপ কোনো উপাদান দিয়ে তৈরি করছি না। আমরা সবসময় চেষ্টা করি যত ভালো প্রকার উপাদান আছে সেগুলো দিয়ে আমরা ঘরের খাবারটা তৈরি করতে। এই জন্য তো ঘরের খাবারই বেস্ট। তাই আমাদের উচিত আসলে বাইরের খাবারগুলি অ্যাভয়েড করা। সচরাচর আসলে এগুলি অ্যাভয়েড করা যায় না, এখন তো ট্রেন্ড চলতেছে বাইরের খাবার আর কি। তো আমিও তো মাঝে মাঝে চলে যাই বাইরের খাবার খেতে, মনে চায়। আসলে বাচ্চাদেরকে কি বলবো, আমি তো বড় হয়ে আমি নিজেই চলে যাই কয়দিন পরে পরে বাইরের খাবার খেতে। তারপরে একটু কষ্ট হলেও ঘরে অনেক সময় বাইরের খাবারটা বানানোর চেষ্টা করি আর কি। কারণ সব সময় বাইরের খাবারটা খাওয়া উচিত না, কারণ বাইরের খাবারটা অনেকটাই অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয়, আমাদের শরীরের জন্য মোটেও হাইজেনিক না। আসলে এগুলি আমাদের অ্যাভয়েড করা উচিত। তারপরেও তো কিছু করার নেই, আমরা চলে যাই, বাইরের খাবারটা অনেক লোভনীয় লাগে এই জন্য। তো এখানে আমার পিৎজার যেই ডোটা সেটা রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি, কারণ এত রুটিটা ফুলে উঠবে। তো আমি আবার একটু মায়োনিজটা পছন্দ করি, তো এই রুটিটার মধ্যে আমি মায়োনিজ দিয়েছি। আর হচ্ছে প্রাণের যে হট টমেটো সসটা আছে, ওই হট টমেটো সসটা দিয়েছি। পিৎজার যে একটা অরিজিনাল একটা মানে সস থাকে, টমেটো সস, ওই সসটা অ্যাকচুয়ালি আমি বানাইনি, কারণ ওই সসটা বানাতে অনেক সময় লাগবে, তো এই জন্য আর কি বানাইনি। আমার হাতের কাছে এই প্রাণের এই হট টমেটো সসটা ছিল, আর এই হট টমেটো সসটা আমার কাছে ভালোও লাগে। এই জন্য এটা দিয়ে আমি পিৎজার যেই রুটির যেই বেসটা, এটা আমি তৈরি করেছি সসের। তো এটা দিয়েই করেছি। ওই যেই সসটা, ওটা বানাতে আসলে অনেক সময় লাগে। এই জন্য হাতের কাছে যে জিনিসগুলি সহজেই পেয়েছি, ওগুলি দিয়ে আমি তৈরি করার চেষ্টা করছি। বেশি ঝামেলা করিনি, কারণ সস টস এগুলি বানাইতে আসলে অনেক সময় লাগবে, আর এখন এত ধৈর্য আমার নাই এগুলি বানানোর। তাই হাতের কাছে যা পেয়েছি ওইগুলো দিয়ে আমি তৈরি করেছি, চেষ্টা করেছি বানানোর। আর এই পিৎজাটার ভিতরে আমি বেশ কিছু মশলা ইউজ করেছি, মিক্স হার্ব, তারপরে হচ্ছে গিয়ে অরিগানো, এইসব পাপরিকা পাউডার, এগুলো আমি ইউজ করেছি, দেখেছেন। কারণ এই সব জিনিসগুলোর মানে যে ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মানে একটা স্মেল অনেক ভালো লাগে, এগুলি দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমি হচ্ছে গিয়ে এখানে ওপরে মজারেলা চিজ দিয়েছি, চিজটা একটু বেশি করে দিয়েছি যাতে প্রতি বাইটে বাইটে আমার চিজ পড়ে, এই জন্য চিজটা বেশি দেওয়ার চেষ্টা করেছি। ওর আব্বুরও চিজটা অনেক পছন্দ, তাই বেশি দিয়েছি, আমারও পছন্দ, বেশি বেশি দিয়েছি। আর বাচ্চারা তো চিজ পছন্দ করেই, ওটা তো আর বলারই নাই কিছু। প্রথম যে পিৎজাটা বানিয়েছি, এই পিৎজাটার মধ্যে বেশি বেশি সব কিছু দিয়েছি, সসও দিয়েছি, তারপরে ক্যাপসিকাম, তারপরে কিমাটা, মাংসের যে কিমাটা, ওইটাও বেশি দিয়েছি, সব কিছু বেশি বেশি দিয়েছি, বেশি দিয়ে খাওয়ার চেষ্টা করেছি আর কি। পিৎজাটা খুবই মজা হয়েছে। আমার এই পিৎজাটা হতে প্রায় 20 থেকে 22 মিনিটের মতো সময় লেগেছে। আমার ওভেনে আমি টাইমটা সেট করে দিয়েছি, অটোমেটিক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। পিৎজাটার কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে। আমার এখানে 3 কাপ ময়দায় প্রায় 4টার মতো
পিৎজা হয়েছে। বেশি একটা গোল হয় নাই, শেপটা তেমন ভালো হয় নাই, তারপরে যতটুকু তৈরি করেছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন এখানে পিৎজাটা কাটতেছিলাম, ভালোই লেগেছে। পিৎজাটা খুবই টেস্টি হয়েছে, ট্রাই করবেন আপনারাও বাসায় বানানোর, খুবই মজা হয়। আসলে বাসায় খেলে সবাই মিলে খাওয়া যায়, অনেক বেশি খাওয়া যায়। আর একটা পিৎজা কিনতে হলে তো প্রায় 400 থেকে 500 টাকা গুনতে হয়, টাকাও যায় তেমন, পেটও ভরে না। ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।